আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং শান্তির ধারা বর্ষিত হোক রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিগত পর্বে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আরবি ব্যাকরণ চর্চা। তো আমরা আজকে আলোচনা করব সূরা ফাতিহার 3 নম্বর আয়াত, সেটা হলো আর রহমানির রহিম। আর রহমানির রহিম অর্থ হলো যিনি অতীব দয়ালু এবং দয়াময়। তো এই যেখানে যিনি যে অর্থটা করা হলো, এই অর্থটা হলো সিফাতের অর্থ। যখন কোনো শব্দ সিফাত হয় তখন সে শব্দের অর্থ যিনি বা এমন করা হয়। যেমন বলা হয় জাআনি রজুলুন কারিমুন, আমার কাছে এমন একজন লোক এসেছে যিনি হলেন সম্মানিত। তো কারিমুন শব্দটা যেহেতু রজুলুনের সিফাত হয়েছে, এই জন্য এমন একজন ব্যক্তি এসেছে যিনি, এই যে এখানে যিনি অনুবাদ করা হলো। তো মৌসুফ সিফাতের অনুবাদ যেখানে করা হয় সেখানে মৌসুফের শুরুতে এমন শব্দ লাগানো হয় এবং যিনি এই শব্দটা লাগানো হয় সিফাতের পূর্বে। তো এখানেও সেইভাবে হয়েছে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা এমন আল্লাহর জন্য বা ওই আল্লাহর জন্য যিনি হলেন আর রহমান আর রহিম। তো এখানে আর রহমান এবং রহিমে সিফাত হয়েছে এই শব্দ দুটি। কি থেকে সিফাত হয়েছে? এর মৌসুফকে, এর মৌসুফ হলো আল্লাহ। তো রহমান রহিম এখানে এই শব্দ দুটি হালাতে জাররিতে রয়েছে। কারণ হালাতে জাররি হওয়ার কারণ হলো যে যেহেতু এর মৌসুফ যেটা হলো রহমান এবং রহিমের মৌসুফ আল্লাহ, এই আল্লাহ শব্দটি হালাতে জাররি রয়েছে, অর্থাৎ জারের অবস্থা রয়েছে। কারণ আল্লাহ শব্দের পূর্বে হরফে জার রয়েছে, হরফে জার ইসিমকে এসে জার প্রদান করে। এজন্য যেহেতু আল্লাহ শব্দটা মৌসুফ, এই মৌসুফ শব্দটি হালাতে জাররিতে রয়েছে, এই জন্য তার সিফাত আর রহমান এবং রহিম এই শব্দ দুটিও জারের অবস্থায় রয়েছে। তো জারের অবস্থায় এই শব্দ দুটির এরাব হয়েছে জের। জারের অবস্থায় এই শব্দ দুটির এরাব হয়েছে কি? জের। কারণ জারের অবস্থায় এই শব্দ দুটির এরাব জের হওয়ার কারণ হলো যে আর রহমান এবং রহিম এই শব্দ দুটি হচ্ছে কি? মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহি, এই কারণে এটিকে জারের অবস্থা ধরা হয়। মুফরাদ মুনসারিফ সহি হওয়ার কারণে জারের অবস্থায় কি হয়েছে? জের হয়েছে। যেহেতু মুফরাদ মুনসারিফ সহির এরাব হলো জারের অবস্থায় কি? জের বা কাসরা। অথবা আর রহমান শব্দটাকে আমরা আর একটা ধরতে পারি, সেটা হলো কি? আমরা এই শব্দটাকে গায়ের মুনসারিফ ধরতে পারি। কারণ র হা মিম হলো মূল অক্ষর, এখানে অতিরিক্ত কি রয়েছে? আলিফ নুন জায়দা রয়েছে। আর গায়ের মুনসারিফ হতে হলে দুটি স্বভাব থাকতে হবে অথবা একটি স্বভাব থাকতে হবে, যে একটি স্বভাব দুটি স্বভাবের স্থলাভিষিক্ত। তো এখানে আর রহমান শব্দের ভিতরে আমরা ধরতে পারি যে গায়ের মুনসারিফের দুটি স্বভাব রয়েছে। একটা হলো কি? অসফ সিফাত রয়েছে, আরেকটি হলো কি? আলিফ নুন জায়দাতান রয়েছে। কিন্তু গায়ের মুনসারিফ হওয়া সত্ত্বেও এই রহমান শব্দটি এই জায়গাতে গায়ের মুনসারিফের এরাব গ্রহণ করবে না। কারণ গায়ের মুনসারিফের এরাব গ্রহণ করার প্রতিবন্ধকতা হলো দুটি জিনিস। গায়ের মুনসারিফের এরাব গ্রহণ করে না। গায়ের মুনসারিফ হওয়া সত্ত্বেও কোনো শব্দ গায়ের মুনসারিফের এরাব গ্রহণ করে না, এর হলো দুটি কারণে। একটি হলো যে যদি কি হয়, গায়ের মুনসারিফ শব্দটি এজাফত হয়, মুদাফ হয়, তাহলে সেটি কি হয় না? তখন আর গায়ের মুনসারিফের হুকুমে থাকে না, তখন সেটা মুনসারিফের হুকুমে হয়ে যায়। অথবা যদি গায়ের মুনসারিফ বলা শব্দটি আলিফলাম আসে, তার সাথে আলিফলাম যুক্ত হয়, তাহলে ওই গায়ের মুনসারিফ আলা শব্দটি আর গায়ের মুনসারিফের এরাব গ্রহণ করে না, সেটা মুনসারিফের হুকুমে চলে আসে। তাহলে আর রহমান শব্দটিকে যদি আমরা গায়ের মুনসারিফও ধরি, তারপরেও সেটি মুনসারিফের হুকুমে চলে এসেছে। কারণ এই গায়ের মুনসারিফের এই রহমান শব্দের শুরুতে কি এসেছে? আলিফলাম এসেছে। এজন্য এটা কি গায়ের মুনসারিফের এরাব গ্রহণ করবে না। যদিও গায়ের মুনসারিফের স্বভাব তার মধ্যে রয়েছে, একটি হলো কি? ওয়াসফ, একটি হলো আলিফ নুন জায়দাতান। তো এই দিক দিয়ে সে মুনসারিফের হুকুম হয়ে গেছে। আর মুনসারিফের হুকুমে হয়েছে কি? মুফরাদ মুনসারিফ সহির স্থানে চলে এসেছে। এ হলো একটি কায়দা। আরেকটি বিষয় এখানে লক্ষণীয় যে
রহমান শব্দটিকে আগে নিয়ে আসা হয়েছে, রহিম শব্দটাকে পরে নিয়ে আসা হয়েছে। এর কারণ কি? এর কারণ হলো যে আরবি বাক্যের ভিতরে একটা নিয়ম রয়েছে, বা আরবি শব্দগুলির নিয়ে একটি নিয়ম রয়েছে যে জিয়াদাতুল মাবানি তাদুল্লা আল্লাহ জিয়াদাতুল মানি। কোনো শব্দের ভিতরে যদি তার গঠনের ক্ষেত্রে অক্ষর বেশি থাকে, তাহলে ওই শব্দটির অতিরিক্ত বা বেশি অর্থ প্রদান করবে তার সমগোত্রীয় শব্দের চাইতে। তো এখানে রহমান এবং রহিম দুটি শব্দ কিন্তু একই শব্দ থেকে এসেছে, মানে এর মূল মাত্রা একই, সেটা হলো কি আর রেহিম, র হা মিম। তো রহমানের ভিতরে হলো র হা মিম, অতিরিক্ত বেশি অক্ষর রয়েছে, কারণ রহিম শব্দের মধ্যে অক্ষর রয়েছে কয়টি? মাত্র চারটি, র হা ইয়া মিম, র হা ইয়া মিম, এখানে চারটি অক্ষর রয়েছে। আর রহমান শব্দের মধ্যে অক্ষর রয়েছে কতটি? পাঁচটি, র হা মিম আলিফ নুন। এজন্য রহমান শব্দের ওজন, যেহেতু গঠনের দিক দিয়ে আর অক্ষর বেশি রয়েছে, এই জন্য এটা কি দেয়? এটা বেশি অর্থ দেয়। সেটা হলো কি যে এই রহমান, এই গুণটা আল্লাহ তাআলার দুনিয়াতেও থাকে, পরকালেও থাকে। আর রহিম গুণটা শুধুমাত্র পরকালে মুমিনদের জন্য থাকে। অর্থাৎ রহমানের ভিতরে কি রয়েছে? একটা বিশেষ বেশি গুণ রয়েছে, বেশি ক্ষমতা রয়েছে রহমানের, যেহেতু তার ওজন বেশি, তার ওজন বেশি, তার অক্ষর বেশি, এই জন্য তার কি রয়েছে? বেশি পাওয়ার রয়েছে। এই জন্য এই রহমান সিফাতটা দুনিয়া পরকাল উভয় ক্ষেত্রেই সামিল করে। এই রহমান গুণটা মমিন, মুনাফিক, কাফের, মুশরিক সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আর রহিম এই গুণটা শুধুমাত্র মমিনদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এজন্য রহমান শব্দটাকে রহিমের আগে নিয়ে আসা হয়েছে, কারণ যে রহমানের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, কারণ তার গঠন, ওজন বেশি। আরেকটি বিষয় হলো যে আল্লাহ তাআলা রব্বিল আলামিনের পরে আর রহমানের রহিম এই শব্দ দুটি আনলেন কেন? এখানে অন্য শব্দ তো আনতে পারতেন, গফুর রুর রহিম নিয়ে আসতে পারতেন, বা সাকুরুর রহিম নিয়ে আসতে পারতেন, বা সাকুরুল হামিদ নিয়ে আসতে পারতেন, অন্য অন্য নিয়ে আসতে পারতেন। তো এখানে তিনি রহমান রহিমকে কেন নিয়ে আসলেন? মানে সাকুর, আল্লাহ তাআলা তো আরও সিফত রয়েছে, সাকুর, হামিদ, তারপর গফুর, তারপর কি কহার, বিভিন্ন জব্বার, বিভিন্ন ধরনের কি সিফাত রয়েছে। তো এতগুলি সিফাতের মধ্যে আল্লাহ তাআলা শুধু এখানে রহমান এবং রহিমটাকে কেন নিয়ে আসলেন? এই প্রশ্ন যদি আমাদের মধ্যে আসে, তাহলে আমরা বলবো যে বালাগাতের একটি কায়দা হলো, আরবি ব্যাকরণের একটি বিষয় হলো বালাগাত, ইলমুল বালাগাত। ইলমুল বালাগাত এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে যত বেশি ইলমুল বালাগাত সম্পর্কে জ্ঞান রাখবে, ইলমুল বালাগাত বুঝবে, সে তত বেশি সুন্দর করে কোনো বাক্যের অনুবাদ করতে পারবে, সে তত বেশি সুন্দর করে কোনো বাক্য বুঝতে পারবে। তো ইলমুল বালাগাতের একটি চাহিদা হলো, বা একটি কায়দা হলো মুক্তাদে হাল, অবস্থার প্রেক্ষাপট অনুযায়ী শব্দ ব্যবহার করা, বাক্য ব্যবহার করা। এটা হলো ইলমুল বালাগাতের একটি কায়দা। তো আল্লাহ তাআলা পূর্বে বলেছেন রব্বিল আলামিন, আল্লাহ তাআলা হলো একাধিক বিশ্বসমূহের রব। তিনি হলেন বিশ্বসমূহের রব, একটি জগতের রব নয়, একাধিক জগতের তিনি রব। তো যখন মানুষ আল্লাহ তাআলাকে জানতে পারবে যে তিনি হলেন একাধিক জগতের রব, তখন মানুষের ভিতরে একটা ভয় কাজ করবে যে এত বড় আল্লাহ, এমন একজন আল্লাহ, যে আল্লাহ হলেন একাধিক জগতের রব। তো মানুষের ভিতরে একটা কি আসবে? ভয় আসবে। সাধারণত আপনার সামনে যদি আপনি একজন আসামি, বা আপনি একজন মানুষ, আপনার সামনে যদি একজন প্রশাসনের লোক আসে, তাহলে আপনার ভিতরটা কেমন কেমন করে, আপনার ভিতরে একটা ভয় তৈরি হয়। তখন আপনি প্রশাসনকে দেখে কি করেন? ভয় করেন। বা একজন প্রধানমন্ত্রী যখন দেশে একটা কোনো কি করে, আইন চালু করে, তখন ওই আইনটাকে যারা মানে না, যারা ওই আইনকে অমান্য করে, তখন তাদের ভিতরে একটা কি করে? ভয় কাজ করে যে আমরা তো দেশের আইনকে অমান্য করলাম, তো আমার না জানি কি হয়। তো সাধারণত একটা চেয়ারম্যান, একটা মেম্বার, একটা পুলিশ, একটা বিডিআর, একটা সেনাবাহিনী, একটা এমপি, একটা মন্ত্রী, একটা প্রধানমন্ত্রী, একটা দেশের মালিক, এই প্রধানমন্ত্রী, এদের কোনো একটা আইনের বিষয়ে আমরা কি করি? একটা ভয় কাজ করে যদি তাদের আইনটাকে না মানে, বা তাদের কথা শুনলে আমাদেরকে কি হয়? একটা ভয় আসে যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন, ইউএনও সাহেব নির্দেশ দিয়েছেন,
চেয়ারম্যান সাহেব নির্দেশ দিয়েছেন, মেম্বার সাহেব নির্দেশ দিয়েছেন, এরকম যখন কথা বলা হয় তখন একটা ভয় কাজ করে আমাদের। তো সেরকমভাবে মানুষ যখন রব্বিল আলামিন শব্দটা শুনবে তখন মানুষের ভিতরে একটা ভয় চলে আসবে। যারা রব্বিল আলামিনের প্রকৃত অর্থ বুঝে, যথাযথভাবে অর্থ বুঝে, এইটা যখন তারা বুঝবে তখন তাদের মধ্যে একটা ভয় চলে আসবে যে এত বড় একটা সত্তা, যিনি এইরকম একটা পৃথিবীর মালিক, এইরকম পৃথিবী শুধু নয়, পৃথিবীর চাইতে হাজারো কোটি গুণ বড় বড় জিনিস রয়েছে। যেমন পৃথিবীর চাইতে বড় হলো কি 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, এই সূর্যের মালিক। এই সূর্যের চাইতে বড় হলো কি গ্যালাক্সির মালিক। এরকমভাবে যখন সে রব নিয়ে চিন্তা ভাবনা করবে, আলামিন নিয়ে যখন চিন্তা ভাবনা করবে, তখন তার মনের ভিতরে একটা কি আসবে? ভয় আসবে। এই ভয় যাতে করে না আসে, এ ভয়টা যাতে করে কোনো ব্যক্তির ভিতরে না আসে, এই জন্য আল্লাহ তাআলা একটা উপযোগী সিফাত এখানে দিলেন, আর রহমান রহিম, যা যেই রব, যিনি হলেন রব্বুল আলামিন, যার কথা শুনে তোমরা ভয়ে প্রকম্পিত হয়ে গিয়েছিলে, যার কথা শুনে তোমাদের খুব ভয় চলে এসেছিল, তো তোমরা ভয় করিও না, তোমাদের ভয় পাওয়ার কোনোই কারণ নাই, কারণ তিনি হলেন আর রহমান আর রহিম। এটা হলো বালাগাতের একটি কায়দা, যে আল্লাহ তাআলা মুক্তাদে হাল, রব্বুল আলামিন শব্দের মুক্তাদে হাল হলো যে এর পরে এমন একটা শব্দ নিয়ে আসতে হবে যাতে করে মানুষের ভিতরে কি হয়ে, যে ভয় তৈরি হয়েছিল সে ভয়টা দূর হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এখানে কি রব্বিল আলামিনকে নিয়ে আসলেন। তাহলে আমরা ফিরে যাই তারকিবের দিকে। সেটি হলো কি, আর রহমান হলো কি সিফাতে আউয়াল, আর রহিম হলো কি সিফাতে সানি। কার? ওই আল্লাহ শব্দের। আল্লাহ শব্দ কি রয়েছে? মৌসুফ রয়েছে, আর এটা হলো সিফাতে আউয়াল, সিফাতে সানি। তারপর আসলো মালিক ইয়াউমিদ্দিন। এই যে মালিক ইয়াউমিদ্দিন, এটা আবার মালিক শব্দটা আবার এখানে কি হয়েছে? সিফাতে সালেহ হয়েছে। মানে ওই আল্লাহ যিনি হলেন কি ইয়ামুদ্দিন, কিয়ামুদ্দিনের মালিক, বিচারপতি, যিনি কিয়ামুদ্দিনের কি বাদশাহ, যিনি কিয়ামুদ্দিনের বিচারপতি। তো এখানে এটা আবার সিফাত হয়েছে আল্লাহ শব্দ থেকে। তো মালিক হলো কি সিফাত। তো সিফাতের আগে এখানে একটু তার্কিবভাবে এভাবে, মালিক শব্দটা রয়েছে কি মুদাফ, আল ইয়াউম আবার মুদাফ ইলাই মুদাফ, মানে মালিক শব্দটা একবার মুজাফ হয়েছে, ইয়াম শব্দটা একবার মুজাফ ইলাই হয়েছে কার? মালিক শব্দের, আবার মুদাফ হয়েছে। একই সাথে একটা শব্দ একবার কি হয়েছে? মুজাফ ইলাই হয়েছে, আবার মুজাফ হয়েছে কার? আদ্দিন শব্দের। তো মালিক হলো কি মুদাফ, আদ্দি ইয়াউম হলো কি মুদাফ ইলাই মুদাফ, একবার মুজাফ ইলাই হয়েছে, আবার মুদাফ হয়েছে। আদ্দিন হলো কি মুদাফ ইলাই। তো এখানে তিনটি শব্দ মালিকি ইয়াউমিদ্দিন, তিনটি শব্দ হালাতে জারিত রয়েছে। কারণ কেন হালাতে জারি হলো? জারের অবস্থা রয়েছে কারণ মালিক শব্দ কি হয়েছে? সিফাত হয়েছে আল্লাহ শব্দের, আর আল্লাহ শব্দ হলো কি মৌসুফ, আর মৌসুফ ওইটা কি জারের হালাতে রয়েছে। এই জন্য মালিক শব্দ কি কেউ যেহেতু সিফাত, এই জন্য কার অবস্থা রয়েছে? জারের অবস্থা রয়েছে। আর জারের অবস্থায় মালিক শব্দটি হয়েছে কি মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহির এরাব হলো যে জারের অবস্থায় কি কাসরা, এই জন্য এখানে কাসরা হয়েছে। ইয়াউম শব্দটি আবার কি হয়েছে? মুজাফিলাই হয়েছে। তো আমরা কি জানি মুজাফিলাইয়ের ক্ষেত্রে কায়দা হলো কি যে মুজাফিলাইকে কি হয়? জার হয়। আমাদের দেশে একটি প্রসিদ্ধ ভুল কায়দা রয়েছে, যে মুজাফিলাইকে জের হয়, কাসরা হয়। অনেক ছাত্রকে আমি জিজ্ঞাসা করেছি যে মুজাফিলাইকে কি হয়? বলে মুজাফিলাইকে জের হয়। তা আসলে মুজাফিলাইকে জের হয় এই কথাটুকু হলো ভুল। মুজাফিলাইকে কি হয়? জার হয়। জের হলো নির্দিষ্ট একটি জিনিস, সেটা হলো কি কাসরা, যেটা জের কাসরা, এই যে নিচে থাকে, হরফের নিচে যেটা থাকে সেটা হলো কি কাসরা, জের, এটা হলো জের। আর জার হলো কি আম শব্দ, এর ভিতরে কাসরা রয়েছে, এর মধ্যে কি রয়েছে? ফাতা রয়েছে। কোথায় ফাতা? ওই গায়ের মুনসারিফে গিয়ে ফাতা হয়ে যায়। এর ভিতরে আবার ইয়া রয়েছে জমা মুজাক্কার সালেমে। তারপর হলো আবার এর ভিতরে কি রয়েছে? আসমাই সিত্তা মুকাব্বারাতে ইয়া রয়েছে। জমা মুজাক্কার সালেমে কি ইয়া তার পূর্বে জের রয়েছে। আবার তাসনিয়াতে হলো কি ইয়া তার পূর্বে যাবার রয়েছে গোলামাইনে। তো এই যে এরকম হলো জার হয়। তো মুজাফিলাইকে জের হয়, এই বাক্যটা এই কায়দাটা হলো ভুল। মুজাফিলাইকে জের হয় এই কায়দাটা হলো ভুল। মুজাফিলাইকে জের হয় এই কায়দাটা হলো ভুল। মুজাফিলাইকে জার হয়, মুজাফিলাইকে জার হয়। তো ইয়াউমে শব্দটা কি হয়েছে? জারের অবস্থায় রয়েছে। তো জারের অবস্থায় এটা হলো কি মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহির এরাব হলো কি জারের অবস্থায় কাসরা, এই জন্য এখানে ইয়াউমে কাসরা হয়েছে। আর দিন শব্দ এখানে আবার কাসরা হয়েছে, কারণ এটাও কি রয়েছে? মুজাফিলাই রয়েছে। কার মুজাফিলাই? ইয়াউম শব্দের মুজাফের মুজাফিলাই রয়েছে। আর মুজাফিলাইকে কি হয়?
আমরা জানি জার হয়, জারের অবস্থায় এই দিন শব্দটি হলো কি মুফরাদ মুনসারিফ সহিহ। মুফরাদ মুনসারিফ সহিহ এর কি রফার অবস্থায় দম্মা, নাসাবের অবস্থায় ফাতাহা, আর জারের অবস্থায় কাসরা। এই জন্য এখানে যেহেতু এটা জারের অবস্থা রয়েছে এই জন্য কি হয়েছে, কাসরা হয়েছে। তো এখানে এখন তারকিবটা হলো কি মালিক মুদাফ, ইয়াউমি মুদাফ ইলাই মুজাব, আর দিন হলো মুজাফ ইলাই। এই মুদাফ মুজাফ ইলাই মিলে ইয়াও মুজাব তার মুজাফ ইলাই মিলে হলো মালিক শব্দের মুজাফ ইলাই, মালিক শব্দ মুজাব, মুজাফ ইলাই মিলে হলো আল্লাহ শব্দের সিফাতে রবে, বা আমরা সিফাতে সালিস করতে পারি। আর রহমান হলো সিফাতে আওয়াল, রহিম হলো সিফাতে সানি, মালিক হলো কি সিফাতে সালিস। এবার হলো কি আল্লাহ শব্দ তার মৌসুফ এবং তার এই সিফাতগুলি মিলে হলো এবার কি ওই মুবাদ্দাল মিনহু, আর বদল হবে কে রব্বিল আলামিন, এটা হলো বদল। মুবাদ্দাল মিনহু বদল মিলে এবার জার হরফে জারের কি হলো মাজরুর হলো। এবার লাম হরফে জার মাজরুর, লাম হরফে জার এবং তার মাজরুর এই মিলে জার মাজরুর মিলে এবার হলো মোতাল্লিক হলো একটা উজ্জ ফিলের সাবিতুন কাইনুন মুস্তাকাররুন, যে আলহামদু প্রশংসা হলো কি সাবিতুন লিল্লাহ আল্লাহর জন্য সাব্যস্ত। এইটা হলো পুরোটুকু একটা তারকিব। আলহামদু হলো মুবতাদা, আর এবার লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পুরোটুকু হলো খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবারিয়া, এই হলো একটা তারকিব। অর্থাৎ আলহামদু থেকে নিয়ে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত এই 4 নম্বর আয়াত পর্যন্ত সবটুকু মিলে হবে একটা তারকিব। এখানে আলাদা কোনো তারকিব হবে না, সবটুকু মিলে হবে কি একটা তারকিব। তারপর আমরা কি যাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো ইয়াকা এটা হলো মাফুলু বিহি মুকদ্দম হয়েছে, ইয়াকাটা মাফুলু বিহি মুকদ্দম হয়েছে। ইয়াকাটা কি, ইয়াকাটা হলো দমিরে মাংসুব মুনফাসিল, দমিরে মাংসুব মুনফাসিল। জমিরে মাংসুব মুনফাসিল কাকে বলে? জমিরে মাংসুব মুনফাসিল বলা হয় নাসাবের জমির, নাসাবের জমির অর্থাৎ যেই জমিরগুলি নাসাবের হালাতে থাকে কিন্তু ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহৃত হয় না, একাই একাই ব্যবহৃত হয়, সেগুলি হলো কি ইয়া ইয়া, ইয়া না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকে, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না। এইগুলি হলো জমিরে মাংসুব মুনফাসিল, মানে নাসাবের অবস্থায় থাকবে আর একা একাই ব্যবহার হবে। তো ইয়াকাটা এখানে কি হয়েছে, জমিরে মাংসুব মুনফাসিল হয়েছে এবং কি হয়েছে একা একাই ব্যবহৃত হয়েছে। তো ইয়াকাটা হলো মাফুলে বিহি মুকদ্দম, ইয়াটা হলো কি মাফুলে বিহি মুকদ্দম। তো এখানে মাফুলে বিহিটাকে কেন মুকদ্দম করা হলো, এটা হলো কি কায়দা রয়েছে, একটা কায়দা রয়েছে বালাগাতের কায়দা। সেটা হলো যে কোনো জিনিসকে যখন গুরুত্ব দিয়ে বোঝানো হয় তখন ওই জিনিসটাকে তাকসিস খাস করতে হয়। আর খাস করার কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটি হলো যে ওই জিনিসটিকে তখন তার যেখানে থাকার কথা সেখানে না থেকে তাকে আগে নিয়ে চলে আসতে হয়। অর্থাৎ বাক্য সাজানোর নিয়ম হলো প্রথমে হবে ফেল, তারপর হবে ফাইল, তারপর হবে মাফউল। এটা হলো বাক্য নিয়ম, আরবি বাক্য তৈরি করার নিয়ম। প্রথমে কি ফেল, তারপর হলো ফাইল, তারপর হলো মাফউল। যদি জুমলায় ফেলি আকারে তৈরি করি, আর যদি মুবতাদা খবর আকারে তৈরি করি তাহলে হবে মুবতাদা আর তারপরে হবে খবর। এগুলি হলো নিয়ম আরবি বাক্য তৈরি করার। এখন তাহলে নাবুদু হলো ফেল ফাইল, তাহলে বাক্যটা হওয়া দরকার ছিল নাবুদুকা, এভাবে হওয়া দরকার ছিল। কিন্তু এখানে একটা জিনিস বোঝানো হয়েছে, সেটা হলো কি যে ইবাদতটাকে শুধুমাত্র আল্লাহর জন্যই খাস করা হয়েছে। অর্থাৎ এই বাক্যটুকুর এবারত হলো অর্থ হলো এটা ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করি। এটা হলো অনুবাদ। যদি আমরা বাক্যটার অনুবাদ এরকম করি ইয়াকা নাবুদু আমরা তোমার ইবাদত করি, এই অনুবাদটুকু ভুল। ইয়াকা নাবুদু আমরা তোমার ইবাদত করি, এই অনুবাদ যদি করা হয় তাহলে এই অনুবাদটা হলো ভুল। এজন্য আমি বলেছি যে আরবি বাক্যের অনুবাদ করতে হলে আপনাকে আরবি গ্রামার জানতে হবে। আরবি গ্রামার যদি না জানেন তাহলে আরবি বাক্যের অনুবাদ ভুল হয়ে যায়। তো এখানে যেটা বলছিলাম যে ইয়াকা নাবুদু আমরা তোমার ইবাদত করি, এই অনুবাদ করা হলে এই অনুবাদটা হলো ভুল। বরং এই বাক্যটুকুর অনুবাদ হবে যে আমরা তোমারই ইবাদত করি, বা আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি। তো এখানে ইয়াকা নাবুদু এইটাকে মাফুলে বিহিটাকে মুকদ্দম কেন করা হয়েছে? কারণ
আল্লাহ তাআলার এখানে কয়েকটি গুণ বর্ণনা করা হয়েছে যে আল্লাহ হলেন কি, তিনি সারা বিশ্বের প্রতিপালক, এক। দ্বিতীয় নম্বর হলো তিনি রহমান, তিনি রহিম। চতুর্থ নম্বর হলো তিনি বিচার দিবসের মালিক। আল্লাহ তাআলার এই চারটি গুণ রয়েছে। এই চারটি গুণকে যখন কোনো ব্যক্তি স্বীকার করবে, এই চারটি গুণের যখন কোনো ব্যক্তি স্বীকৃতি দিবে, এই চারটি গুণকে কোনো ব্যক্তি যখন মেনে নিবে, তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ আমি তোমারই ইবাদত করি। এখন যদি বলে যে আমি তোমার ইবাদত করি, তাহলে কিন্তু বাক্যটুকুর মানে যেটা আপনি পূর্বে যে তিনটি বিষয়কে স্বীকৃতি দিলেন, সেই চারটি বিষয়কে স্বীকৃতি দিলেন, সে চারটি বিষয়ের যথাযথ হক আদায় করা হলো না। কারণ ইয়াকা না বধুর না বলে যদি না বুধুকা বলতাম যে আমরা তোমার ইবাদত করি, তাহলে বুঝে যাচ্ছে যে আপনি খুব কথাটা খুব জোরালোভাবে বলছেন না, তাকিদ দিয়ে বলছেন না, শক্তিশালী করে বলছেন না। সেখানে মনে হচ্ছে যে আপনি আল্লাহর ইবাদত করেন, কিন্তু সেখানে ওর সাথে সাথে অন্য কারো হয়তো ইবাদত করেন, বা অন্য কাউকেও আপনি ইবাদত করতে পারেন। কিন্তু আপনি আল্লাহকে বলছেন যে আল্লাহ আপনার যখন এই চারটি গুণকে আমি স্বীকার করে নিয়েছি, তখন আমি আপনার সাথে ওয়াদা করছি, আমি তোমার সাথে অঙ্গীকার করছি যে আমি তোমাকে ব্যতীত আর কারো ইবাদত করব না, কেবলমাত্র তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। মানে ঠিক আপনি আল্লাহ তাআলার সাথে জোরালোভাবে, শক্তিশালীভাবে আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করছেন, ওয়াদা করছেন যে যেহেতু রব্বুল আলামিন আপনি, যেহেতু রহমানুর রহিম আপনি, যেহেতু মালিক ইয়াউমিদ্দিন আপনি, অতএব ইবাদত পাওয়ার যোগ্যই আপনি, সাহায্য চাওয়ার যোগ্যই আপনি। সাহায্য চাইতে হলে আপনার কাছেই চাইতে হবে, ইবাদত করতে হলে আপনার কাছেই ইবাদত করতে হবে। পৃথিবীতে কারো ইবাদত করা যাবে না, পৃথিবীতে কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। মানে আপনি এটা বললেন। এজন্য এখানে ইয়াকা শব্দটাকে আগে নিয়ে আসা হয়েছে। ইয়াকা শব্দটাকে যদি আগে নিয়ে আসা হতো, তাহলে আপনার ভিতরে যেই ভাব তৈরি হয়েছে, পরপর চারটি আয়াত পরে আপনার ভিতরে যে একটা ভাব তৈরি হয়েছে, আপনি যে কথাগুলি বুঝেছেন, এ বুঝার প্রেক্ষিতে আপনার ভিতরে যে একটা শক্তি তৈরি হয়েছে, এই শক্তিটার হক আদায় হতো না। এই জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে দুইটি বাক্যের ভিতরেই মাফুলের বিহিকে মোকদ্দম করা হয়েছে। তো এটা হলো কিসের জন্য বলেছিলাম, যে কোনো ব্যক্তিকে যখন, কোনো বিষয়কে যখন তাকিদ করা হয়, কোনো বিষয়কে যখন শক্তিশালী করা হয়, কোনো বিষয়কে যখন খাস করা হয়, তখন ওই বিষয়টাকে বোঝানোর জন্য যেই নিয়মে মাফুল আসা দরকার ছিল, সেই নিয়মে না নিয়ে এসে মাফুলটাকে মোকদ্দম করা হয়। মাফুলের স্থান হলো ফেল ফাইলের পরে, কিন্তু এখানে ফেল ফাইলের আগে নিয়ে আসা হয়েছে। যেহেতু আপনি একটা বিষয়কে কি করতে চাচ্ছেন, শক্তিশালী করতে চাচ্ছেন, আপনি একটা বিষয়কে তাকিদ করতে চাচ্ছেন, এই তাকিদের জন্য এটাকে নিয়ে আসা হয়। এটাকে বলা হয় ইখতিসাস বালাগাতের পরিভাষায়। তো ইয়াকা না'বুদু, ইয়াকা হলো কি জমির মাংস মুনফাসিল, মাফুলে বিহি মুকদ্দম, আর না'বুদু। ও এখানে আরেকটা বিষয়, ইয়াকা হলো কি, এটা মাফুলের স্থানে যদি রয়েছে, কিন্তু ইয়াকা শব্দটার কি হবে না, আপনি প্রকাশ্যভাবে মাফুলকে কি হয়, নাসাব হয়, এটা প্রকাশ্যভাবে দেখতে পাবেন না। কারণ এই ইয়াকা শব্দটা হলো কি মাবনি, এটা হলো কি মুসাবাহাত মাবনি। মুসাবাহাত মাবনি হলো 8 প্রকার। মুসাবাহাত মাবনি কত প্রকার? 8 প্রকার। তার মধ্যে একটি হলো কি মুজমারাত, জমির সমূহ, যত জমির রয়েছে। তো ইয়াকা যেহেতু জমিরে মাংসুব মুনফাসিল, এই জন্য এটা হলো কি এর প্রকার, মাবনির প্রকার। তো ইয়াকা মহাল্লান কি মাংসুব রয়েছে, কিন্তু আপনি ডাইরেক্ট দেখতে পাবেন না। তো ইয়াকাটা হলো কি মাফুল বিহি মুকদ্দম, মাবনির হালাত রয়েছে। আর না'বুদু হলো ফেল, আর এখানে নাহানু জমির হলো ফাইল। এটা হলো না'বুদু হলো ফেল মুজারে, আবাদে ইয়াবুদু, না'বুদু হলো ফেল মুজারে। ফেল মুজারের এরাব হলো রফার অবস্থায় দম্মা, নাসাবের অবস্থায় ফাতা, আর জজমের অবস্থায় সুকুন। কখন হবে? যদি শব্দটা সহি হয়, শব্দটা যদি সহি হয়, অর্থাৎ শব্দের মধ্যে যদি কি না থাকে, হরফে ইল্লাত না থাকে। তো না'বুদুর ভিতরে কি নাই? হরফে ইল্লাত নাই। হরফে ইল্লাত হলো কি ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া। তো ওয়াও আলিফ ইয়া, এই হরফে ইল্লাত যেহেতু নাই না'বুদুর মধ্যে, এজন্য না'বুদু শব্দটা হলো কি সহি। আর এই সহি শব্দটার যখন ফেল মুজারে এটা কি হয়, সহি শব্দ দিয়ে তৈরি হয়, সহি অক্ষর দিয়ে তৈরি হয়, তখন ওই শব্দটার এরাব হয় কি রফার অবস্থায় দম্মা, নাসাবের অবস্থায় ফাতা, আর জজমের অবস্থায় কি সাকিন। তো এটা রফার অবস্থায় রয়েছে, কারণ এখানে নাসাব এবং জাজম দানকারী কোনো আমেল নাই। তো ইয়াকা হলো কি মাফুল বিহি মুকদ্দম, না'বুদু ফেল আর মুদারে, আর ওর মধ্যে নাহানু জমির ফাইল।
তো এটা ফেল মুজারে আমরা কিভাবে বুঝলাম? কারণ ফেল মুজারের অক্ষর হলো কতটি? চারটি, আলিফ তা ইয়া নুন। এই চারটির ভিতরে কোনো একটি যদি কি ফেল মাজির শুরুতে চলে আসে তখন ফেল মুদারে তৈরি হয়ে যায়। তো এখানে কি এসেছে? নুন এসেছে, না আবুদু, আলিফ তা ইয়া নুনের ভিতরে এখানে নুন এসেছে, এই জন্য এটাকে আমরা বুঝতে পারলাম ফেল মুদারে। তো তার ফেল মুদারে তার ফাইল এবং মাফুল বিহি মুকদ্দম মিলে জুমলায় ফেলিয়া খবর ইয়া হে মাতুফ আলাই ওয়া হরফে আতফ ওয়া ইয়াকা নাস্তাঈন। একই কথা এখানেও, যে আমরা তোমারই কেবলমাত্র কি চাই? সাহায্য চাই। এই ইয়াকাটা নাস্তাঈন, ইয়াকাটা হলো কি? মাফুল বিহি মুকদ্দম মাবনি হালাতে নাসবের অবস্থা রয়েছে। আর নাস্তাঈন হলো কি? এটা হলো ফেল মুদারে। এটা ফেল মুদারে আলামত কি? নুন রয়েছে শুরুতে, এই জন্য এটা হলো ফেল মুদারে। আর এটা হলো বাবে ইস্তিফাল থেকে, এটা হলো বাবে ইস্তিফাল থেকে, অর্থাৎ আইন ওয়াও নুন হলো মূল অক্ষর, আউ নুন হলো কি? মূল অক্ষর। আর বাবে ইস্তিফালের পরিচয় হলো কি? শুরুতে চিন্তা হওয়া। তো এই যে তাহলে প্রথমটি নুনটি হলো ফেল মুদারের আলামতটি বাদ, আর চিন্তা হলো কি? বাবে ইস্তিফালের পরিচয়। চিন্তা হলো বাবে ইস্তিফালের পরিচয়। আর মূল অক্ষর হলো আইন ওয়াও নুন, আউ নুন। তো এখানে ইয়া কেন আসলো? অর্থাৎ নাস্তা আইনুটা কি ছিল? নাস্তাং সিরু, নাস্তা ভিনুর জন্য ছিল। কারোর জন্য নাস্তা ভিনু ছিল, মূলত নাস্তা ভিনু ছিল। তো ওয়াও মুতাহারাক, তার পূর্বে আইন রয়েছে সহি সাকিন, এই জন্য ওয়াও এর হরকতটা পরিবর্তন করে কোথায় দেওয়া হলো? আইনকে দেওয়া হলো। কারণ আমরা জানি যদি ওয়াও মুতাহারাক থাকে তার পূর্বের অক্ষর সহি সাকিন থাকে, তাহলে ওই ওয়াওয়ের হরকতটা পরিবর্তন করে পূর্বে দিতে হয়। এই জন্য এখানে ওয়াওয়ের হরকতটা পরিবর্তনকে আইনকে দেওয়া হলো, যে নাস্তা আইউবুনু হলো, অর্থাৎ আইন কালেমে জের, আইনে জের, আর তার পরে রয়েছে কি? ওয়াও। এখন ওয়াও সাকিন, তার পূর্বে জের, তাহলে ওয়াওটাকে কি করে দিতে হবে? ইয়ার সাথে পরিবর্তন করতে হবে। ওয়াও সাকিন, তার পূর্বে যদি জের থাকে তাহলে ওয়াওটাকে কি করে দিতে হয়? ইয়ার সাথে পরিবর্তন করে দিতে হয়। এগুলি হলো কি? সরফি কায়দা। এগুলিকে বলা হয় কি? সরফি কায়দা। তাহলে দিয়ে তখন ওয়াওকে ইয়ে করে দিলেন যে নাস্তাঈনু হলো। এটা হলো কি? এটা হলো ফিল মুজারে। এই ফিল মুজারেটা কি? সহি রয়েছে, কারণ সহি হলো কি? যার শেষে হরফে ইল্লাত হয়নি। তো এখানে নাস্তাঈনুর মধ্যে কি নাই? হরফে ইল্লাত নাই, শেষে হরফে ইল্লাত নাই। এই জন্য আপনাকে এটা কি করতে হবে? সহি ধরতে হবে। এটা হলো সহি সংজ্ঞা, হলো শব্দের শেষে যেন হরফে ইল্লাত না হয়। এটা কার সংজ্ঞা? এটা নাহু কায়দা অনুযায়ী, নাহু কায়দা অনুযায়ী। আর আপনি যখন এরাব দিবেন তখন আপনাকে নাহু কায়দা প্রয়োগ করতে হবে। যখন আপনি এরাব দিবেন তখন আপনাকে কি করতে হবে? নাহু কায়দা প্রয়োগ করতে হবে। তো নাহু কায়দা অনুযায়ী সহি হলো কি? যার শেষে হরফিল্লাত নাই। তো এখানে যেহেতু নুন রয়েছে, শেষে হরফিল্লাত নাই, এই জন্য এটা হলো সহি শব্দ। সহি শব্দের ফেল মুজারের এরা হলো কি? রফার অবস্থায় দম্মা, নাসবের অবস্থায় ফাতাহা, আর জজমের অবস্থায় সাকিন। তো এটা রফার অবস্থায় রয়েছে কারণ এর পূর্বে নাসেব এবং জাজেম দানকারী কোনো আমেল নাই, এই জন্য। আর এটা জিন্স হলো কি? আদওয়াফ ওয়াবি, আদওয়াফ ওয়াবি, আজওয়াফ হবে অথবা মুতাল আইন ওয়াবি। যার আইন কালেমে হরফিল্লাত হয় তাকে জিন্সকে বলা হয় কি? আদওয়াফ ওয়াবি, অথবা বলা হয় মুতাল আইন ওয়াবি, মানে আইন কালেমায় হরফিল্লাত। তো ইয়াকা হলো কি? মাফুলে বিহি মুকদ্দম, আর নাস্তা আইনু ফেল, আর ফাইল ফেল ফাইল মিলে আর তার মাফুলে বিহি মুকদ্দম মিলে জুমলায় ফিরিয়ে খবর হলো কি? মাতুফ। এবার পূর্বে রয়েছে মাতুফ আলাই, এর হলো মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে জুমলায় আতফিয়া। তো এই হলো আমাদের আর রহমান রহিম থেকে নিয়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই তিনটি আয়াতের তারকিব ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বাকি আয়াতগুলি তারকিব করব, এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে বাকি সূরাগুলিরও তারকিব করার এবং গ্রামার নিয়ে আলোচনা করার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আরবি গ্রামের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।